আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা দেখব যে কিভাবে আমরা একটা মাত্র এআই ব্যবহার করে আমরা যে কোনো ভেক্টর ক্রিয়েট করতে পারি এবং সেটা এআই ফাইল সহ। আমরা যারা টি শার্ট ডিজাইনার আছি তাদের কিন্তু টি শার্ট ডিজাইন করার ক্ষেত্রে সবসময় ভেক্টরের দরকার হয়। তো আমরা আগে কি করতাম, ফ্রি পিক অথবা আদার্স যে মাইক্রোস্টক সাইট আছে অথবা আমরা গুগল থেকেই আমাদের ভেক্টরগুলো নিয়ে আমরা টি শার্ট ডিজাইন করতাম, কিন্তু তখন আমাদের নানা সমস্যায় পড়তে হইতো। যেমন আমরা অনেক সময় আমরা যেমন ভেক্টর চাচ্ছি তেমন ভেক্টর আমরা পাচ্ছি না, আবার অনেক সময় আমরা যদি ভেক্টর খুঁজেও পাই সেই ক্ষেত্রে ভেক্টরটা প্রিমিয়াম হইতো। তো প্রিমিয়াম হওয়ার ফলে কিন্তু আমরা সেইটা আর ব্যবহার করতে পারতাম না। তো এখন এআই যেহেতু চলে এসেছে, তো আমরা খুব সহজেই এআই দিয়ে আমরা যে কোনো ভেক্টর ক্রিয়েট করতে পারবো। তো আজকের ভিডিওতে আমরা সেটাই দেখব। এইখানে আমরা যে ভেক্টর ক্রিয়েট করতে চাই আমরা একটু গুগলে সার্চ করব। তো আমরা যদি এখানে লিখি যে ক্যাট ভেক্টর লিখতে পারি, আমরা এখানে ক্যাট ভেক্টর লিখে সার্চ করব এবং এখান থেকে যদি আমি ইমেজে ক্লিক করি এবং এখান থেকে আমাদের যে কোনো একটা ইমেজকে নিতে হবে যে আমরা কোন টাইপের ভেক্টর আসলে ক্রিয়েট করতে চাচ্ছি। তো আমরা একটু নিচে আসি, আমরা যদি এইটাকে দেখি, আচ্ছা আমরা যদি চাই যে এই টাইপের একটা ক্যাট আমরা ভেক্টর করব, তো এখন এখান থেকে সর্বপ্রথম আমাদেরকে এই ইমেজটাকে ডাউনলোড করে নিতে হবে। এখান থেকে আমি এটাকে একটা স্ক্রিনশট দিব। তো এটাকে আমি একটা স্ক্রিনশট দিলাম এবং এখন এখান থেকে আমরা একটা নতুন ট্যাব দিব এবং এখানে এসে আমরা চ্যাট জিপিটি লিখব। আমরা এখানে চ্যাট জিপিটি লিখলাম এবং এখান থেকে আমরা চ্যাট জিপিটিতে চলে আসব এবং আমরা যেহেতু এআই দিয়ে ভেক্টর ক্রিয়েট করব, তো সেই ক্ষেত্রে আমাদেরকে একটা প্রম্পট লাগবে। তো প্রম্পট আমরা যেইভাবে দিব সেইভাবেই করেই কিন্তু আমাদের ভেক্টর ক্রিয়েট হবে। তো এই জন্যই আমরা ইমেজটাকে কপি করেছি। তো ইমেজটাকে আমি কন্ট্রোল ভি দিয়ে এখানে পেস্ট করতেছি। এইখানে আমি লিখব রাইট এ প্রম্পট অ্যাবাউট দিস ইমেজ। আমরা ইমেজটাকে দিলাম এবং জাস্ট আমরা লিখলাম যে রাইট এ প্রম্পট অ্যাবাউট দিস ইমেজ। এটা লিখে জাস্ট আমরা যদি এখান থেকে এন্টার দেই এবং তাহলে কিন্তু আমাদের এই ইমেজের একটা প্রম্পট দিয়ে দিবে। তো আমরা দেখতে পাচ্ছি আমরা যদি এই রকম ইমেজ বা ভেক্টর ক্রিয়েট করতে চাই সেই ক্ষেত্রে আমরা এই প্রম্পটটা ব্যবহার করতে পারি। এই প্রম্পটটা দিলেই আমরা এরকম ভেক্টর ক্রিয়েট করতে পারবো। তো এখন আমরা যেহেতু প্রম্পট পেয়ে গিয়েছি, এখন আমাদেরকে এআই যে সাইটটা আছে সেটাই চলে যেতে হবে। তো আমরা এখান থেকে এটাকে একটু কপি করলাম এবং আমরা নতুন একটা ট্যাব দিব এবং এখানে আমরা লিখব রিক্রাফট এআই। আমরা রিক্রাফট লিখলাম এবং এখান থেকে আমাদের প্রথম যে ওয়েবসাইটটা আছে সেটা আমরা চলে যাব। রিক্রাফট এআই ওপেন করার সাথে সাথে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এটা যেহেতু একটা ফ্রি এআই সেই ক্ষেত্রে এখানে আমাদেরকে ইমেজ ক্রিয়েট করার একটা লিমিটেশন আছে। তো এখানে কিন্তু আমাদেরকে 100 ক্রেডিট দিয়ে দিয়েছে। তো আমরা এই ক্রেডিট যতক্ষণ থাকবে ততক্ষণ আমরা ক্রিয়েট করতে পারবো। তো এখান থেকে আমরা আজকে ইমেজ ক্রিয়েট করব। তো সেই ক্ষেত্রে আমরা ইমেজ একটা ক্লিক করব এবং এইখান থেকে আমরা যে প্রম্পটটা কপি করেছি সেটা এখানে দিব, সেটা এখানে পেস্ট করে দিলাম এবং এখন আমাদেরকে স্টাইল দিতে হবে। এখানে দেখতে পাচ্ছি স্টাইল। এখন আমরা কোন টাইপের ভেক্টর ক্রিয়েট করতে যাচ্ছি সেইটা আমাদের এখানে দিয়ে দিতে হবে। এখানে কিন্তু অনেক ধরনের স্টাইল আছে, আপনারা যদি একটু ঘাটাঘাটি করেন এখানে অনেক ধরনের স্টাইল আছে। এবং এই যে তারপর আছে হচ্ছে আমাদের মাই স্টাইল, এটা হচ্ছে প্রিমিয়াম যদি নেন সেই ক্ষেত্রে আপনারা নিজেদের মতো করে স্টাইল ক্রিয়েট করতে পারবেন। তো আমরা যেহেতু ফ্রিতে ব্যবহার করব, তো আমরা এখান থেকে আমরা কয়েকটা স্টাইল দেখব যে কোন স্টাইলে ভালো ভেক্টর আসে। তো আমরা যদি প্রথম এইটা দিই ভেক্টর 8 দিয়ে অ্যাপ্লাই দিব এবং এখান থেকে আমরা কালারও সেট করে দিতে পারবো যে আমাদের যে ভেক্টরটা সেই ভেক্টরটা আমরা কোন কোন কালারের মধ্যে যাচ্ছি। তো এখান থেকে আমরা কিন্তু কালার সিলেক্ট করে দিতে পারবো এবং আমরা চাইলে কালারের জন্য আমরা আবার ইমেজ আপলোড করে দিতে পারবো। তো এখান থেকে আমাদের এইগুলোই থাক, এই কালার প্যালেটটাই থাকবে। এবং এখন আমাদেরকে এখানে রিক্রাফট যদি দেই তাহলে আমাদের কিন্তু জেনারেট হওয়া শুরু হয়ে গিয়েছে। আমরা যদি একটু অপেক্ষা করি, তো দেখতে পাচ্ছি আমরা এই যে ক্যাটটাকে নিয়েছিলাম এই রিলেটেড এইখানে কিন্তু একটা ক্যাট
এআই জেনারেট করে দিছে। এখানে একটা না, এখানে দুইটা জেনারেট করছে, এই যে একটা অ্যান্ড এই যে একটা। তো এইটা যদি আমাদের ভালো না লাগে তো সেই ক্ষেত্রে আমরা অল্টা ধরে এটাকে একটু কপি করলাম এবং এখান থেকে আমরা অন্য যে স্টাইলগুলো আছে সেগুলো দিয়ে দেখব। আমরা এখান থেকে আবার স্টাইলে ক্লিক করব এবং এখান থেকে আমরা ইলাস্ট্রেশন দিয়ে দেখতে পারি। ইলাস্ট্রেশনে আমরা অ্যাপ্লাই দিব এবং এখন আমরা যদি আবার রিক্রাফটে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছি আমাদের কিন্তু এইখানেও দুইটা ভেক্টর ক্রিয়েট হয়েছে, এই একটা আর এই একটা। তো এইখানে আমরা আরো স্টাইল দেখব, আমরা এটাকে আরেকটা কপি করব এবং এখান থেকে আমরা আবার স্টাইলে আসব এবং এখান থেকে আমরা একটু নিচে আসব, এখান থেকে আমরা এটাকে দিয়ে দিতে পারি এবং এখানে আবার আমরা রিক্রাফটে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছি আমাদের কিন্তু ক্রেডিট গুলা কমতেছে, 100 ছিল এখন 94-তে এসেছে। এখানে এটা আমরা একটু জুম করে দেখি, এটা কিন্তু আর অন্য টাইপের ভেক্টর হয়ে গিয়েছে, এখানে আবার দুইটা হয়েছে, এই একটা আর এই একটা। তো আমরা এখান থেকে আরেকটা স্টাইল দেখব, এখানে আসবো এবং এখান থেকে আমরা এখান থেকে লাইন আর্ট দিব এবং এখন যদি আমরা রিক্রাফটে ক্লিক করি আমরা দেখতে পাচ্ছি লাইন আর্ট স্টাইল দিয়ে আমরা যেই ভেক্টরটা ক্রিয়েট করলাম সেটা কিন্তু অনেক ভালো হয়েছে। তো আমরা যদি এখানে দুইটা দিছি, একটা এইটা আর একটা হচ্ছে এইটা, তো এখান থেকে কিন্তু আমরা কালার যেই কালারগুলো সিলেক্ট করেছিলাম সেই কালারগুলোই দিয়ে এখানে কিন্তু ক্রিয়েট করেছে। এবং এখন আমরা এই ইমেজটাকে যদি সেভ দিতে চাই সেই ক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি এক্সপোর্ট এবং এখান থেকে আমরা পিএনজি, জেপিজি, তারপর এসভিজি এই ফাইলগুলো আমরা এখানে সেভ দিতে পারবো। তো আমরা এখন এসভিজিতে এটাকে ডাউনলোড করব এবং এটা দেখতে পাচ্ছি ডাউনলোড হয়ে গেছে। আমরা যদি ফোল্ডারটাকে একটু ওপেন করি এবং এখান থেকে আমরা আমাদের ইলাস্ট্রেটরে এই ফাইলটাকে একটু ওপেন করে নিব। এখন আমরা যদি একটু দেখি যে এটা আসলে কি আমাদের ভেক্টর ফাইল হয়েছে কিনা, এটা যদি আমরা একটু সরাই এবং এটা দেখতে পাচ্ছি আমরা সরাইতে পারতেছি, অর্থাৎ প্রত্যেকটা পার্ট কিন্তু আমরা ধরতে পারতেছি। তো এটা কিন্তু আমাদের ভেক্টরে কনভার্ট হয়ে গিয়েছে। এই ভেক্টরগুলো কিন্তু আপনারা আপনাদের টি শার্ট ডিজাইন করার ক্ষেত্রে বা যে কোনো জায়গায় কিন্তু ব্যবহার করতে পারেন, অথবা আপনারা চাইলে কিন্তু এই ভেক্টরগুলো বিভিন্ন মাইক্রোস্টক সাইটে সেল করতে পারেন। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন।